স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর দেখতে, গোলাকৃতির মতো করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। সবে মাত্র প্রাথমিক কাজ হয়েছে। মাটির প্রতিমাগুলো দেখো ভীষণ সুন্দর, কিন্তু এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু চলে এসছে, কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু মুখশ্রী করা হয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে কিন্তু মানিকতলার দিকটাতে, মানিকতলার ফুটুয়া পাড়ায়। এখানে তোমাদেরকে দেখাবো হচ্ছে সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব, মানে কতটা দূর এগুলো সরস্বতী প্রতিমার প্রস্তুতি, সেটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দ্বিতীয়বার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যায়। তো লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে কিন্তু স্টল নাম্বার 2তে। এখানে দেখতে পাচ্ছ শিল্পালয়ের নাম হচ্ছে কিন্তু লোকনাথ শিল্পালয়। শিল্পী হচ্ছে কিন্তু ভবন চন্দ্র পাল শিল্পীতে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর দেখতে, গোলাকৃতির মতো করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। সবে মাত্র প্রাথমিক কাজ হয়েছে মাটির। আর এখানে দেখলে বুঝতে পারবে দেখো প্রতিমার কিন্তু মুখমণ্ডল শোকানো হচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মাটির প্রতিমা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তো বাইরের দিকে দেখতে পাচ্ছ দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সবেমাত্র মাটির প্রাথমিক কাজ হয়েছে, দেখলে বুঝতে পারবে। এই ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে, মাটির প্রাথমিক কাজ হয়েছে। ও পাশে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে, মাটির কাজ হয়েছে। এ পাশটাও সবে কিন্তু প্রাথমিক মাটির কাজ হয়েছে। একটা দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে বসে রয়েছে আর বীণা ধারণ করে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এটা দাঁড়িয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ভেতরে দিকটা গেলে বুঝতে পারবে সেখানেও কিন্তু বেশ কিন্তু অনেকগুলো কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু মাটির প্রলেপ দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা প্রতিমাতে দেখলে বুঝতে পারবে দেখো স্ট্রাকচারের মধ্যেও ভেতরের দিকে একটা মতো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, তো তোমাদেরকে 2 নম্বর স্টলে দেখিয়েছি কিন্তু শিল্পী ভবনচন্দ্র পালের স্টুডিও, কিন্তু দেখতে পাচ্ছ ভুবনচন্দ্র পালের স্টুডিওর প্রতিমা দেখালাম। এবার চলে এসেছি কিন্তু 4 নম্বর স্টলের দিকটাতে, রাজলক্ষ্মী শিল্পালয়। শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। এখানে মাতৃ প্রতিমাগুলো দেখো ভীষণ সুন্দর, কিন্তু এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু চলে এসছে, কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু মুখশ্রী করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু হাঁসের ওপর বসে রয়েছে, বীণা ধারণ করে রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, তো রাজ শিল্পালয় শিল্পী প্রশান্ত পালের এই দেখতে পাচ্ছ এখানের মতো আরো একটা প্রতিমা দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো এটা কিন্তু পুরো কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো খুব সুন্দর করা হয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো এটা কিন্তু দেখো পুরো কিন্তু তোমার হচ্ছে টানা চোখের প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো দারুণ লাগছে প্রত্যেকটা প্রতিমা দেখতে। মায়ের মুখমণ্ডলগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে, দেখলে বুঝতে পারবে দেখো দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও,
দেখতে পাচ্ছ দেখো প্রতিমাগুলো ভীষণ সুন্দর করা হয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো বেশ বড় বড় হাইটে কিন্তু প্রতিমা রয়েছে, খুব সুন্দর করা হয়েছে কিন্তু প্রতিমা। দেখতে পাচ্ছ একটা লাভ চিহ্নের মতো করা রয়েছে, স্ট্রাকচারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। প্রতিমাগুলো খুব সুন্দর করা হয়েছে প্রত্যেকটা প্রতিমা। একটা সামনে দেখতে পাচ্ছ মহা সরস্বতী রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। প্রতিমাগুলো খুব সুন্দর করা হয়েছে, দেখো প্রতিমার কাজ দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো চলে এসেছে কিন্তু ভারতী শিল্পালয়ের দিকটাতে। দেখতে পাচ্ছ দেখো এখানে বড় বড় হাইটে কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে। এই স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর কিন্তু দেখলে বুঝতে পারবে। ত্রিভুজাকার করা রয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছ দুখানা ময়ূর রয়েছে, আর দুটো কিন্তু নিচে রয়েছে কিন্তু হাঁস দেখতে পাচ্ছ বীণা ধারণ করে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এ পাশের স্ট্রাকচারটা দেখো গোলাকৃতি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ দেখো এখনো কিন্তু মুখমণ্ডল পড়েনি। আর এই হচ্ছে দুটো হাঁস রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখানে দেখো একটা রাধা কৃষ্ণ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। স্ট্রাকচারটা দেখো কিন্তু দেখলে বুঝতে পারবে। ময়ূর রয়েছে, গোলাকৃতি করা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগবে, খুব সুন্দর করা হয়েছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে দেখো মায়ের মুখমণ্ডল রয়েছে, বেশ কিছু কালারিং করা হয়েছে। দেখো মায়ের বিভিন্ন রূপ রয়েছে, আর এখানে রয়েছে মা সরস্বতীর বিভিন্ন রূপ মুখমণ্ডল রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এই পাশটা দেখো দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে। দেখো ভীষণ সুন্দর রয়েছে, ছোট রয়েছে, 4 ফিটের প্রতিমা, দুটো হাঁস রয়েছে, ভীষণ সুন্দর দেখতে মারতে লাগছে। তো চলে এসেছি হচ্ছে শ্রী দুলাল চন্দ্র রুদ্রপালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ শিল্পী রয়েছে, ভারতী শিল্পালয়। দেখো এখানে প্রতিমাগুলো দেখো, অভূতপূর্ব প্রতিমা রয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর রয়েছে, দেখো কিন্তু প্রত্যেকটা প্রতিমা দেখো ভীষণ সুন্দর। এগুলো পুরো সাবেকি প্রতিমা কাজ রয়েছে। দেখো মা এক হাতে কিন্তু আশীর্বাদ করছে, আর এক হাতে কিন্তু বীণা ধরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওপাশটা কিন্তু একটা হাঁসের প্রতিমা রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মুখোশটি কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এই পাশের যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, মুখোশটি ভীষণ সুন্দর রয়েছে, দেখো দারুণ করা হয়েছে কিন্তু মুখোশটি, প্রত্যেকটা ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা সামনে একটা দেখো ভীষণ সুন্দর একটা কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে। দেখো পুরো পুরোনো দিনের যে সাজটা হয় সেই সাজের হিসেবে করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মাটির কাজ রয়েছে, মায়ের পুরো পরনে কিন্তু শাড়িটা পুরো মাটির রয়েছে। দেখো একটা হাঁস রয়েছে, মা বিনা দু হাতে ধরে রয়েছে, বাঁধাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো দেখো সব থেকে বড় একটা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ, বীণা ধারণ করে রয়েছে, বিশাল বড় হাইটের রয়েছে দেখতে পাচ্ছ। আর ওপাশটা দেখো পুরো মাটির কাজ রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কিন্তু মাটির কাজ রয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো দেখলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর সুন্দর মাটির কাজ রয়েছে। ওদিকটা দেখো গোলাকৃতি মাটির কাজ রয়েছে, এই পাশটা দেখো সিংহের মুখ করা রয়েছে সরস্বতী, আর হাঁস রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই পাশে কিন্তু বেশ ছোট ছোট কিন্তু সরস্বতী প্রতিমার মুখমণ্ডল রয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু প্রত্যেকটা সরস্বতী প্রতিমা। তো দেখতে পাচ্ছ
রয়েছে। এখানে দেখো আরো সরস্বতী প্রতিমা রয়েছে, দেখো ভীষণ সুন্দর সুন্দর লাগছে। রয়েছে কিন্তু দুলাচন্দ্র পালের স্টুডিওতে দেখতে পাচ্ছ, দেখো ভীষণ সুন্দর করা হয়েছে, গোলাকৃতি রয়েছে এখানে। সবে কিন্তু স্ট্রাকচার কিন্তু মাটির কাজ হয়েছে, আর মুখমণ্ডল খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। ওই পাশে ভেতরে কিন্তু আরো সরস্বতী প্রতিমা রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে শিল্পী পরিতোষ পালের স্টুডিওতে, 7 নম্বর স্টুডিওতে রয়েছি। দেখো এখানে হচ্ছে ছোট ছোট প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর দেখতে, দেখলে বুঝতে পারবে। দেখো একদম পুচকু পুচকু ছোট ছোট প্রতিমা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর করা হয়েছে, কিন্তু প্রতিমাগুলো মুখমণ্ডল বেশ সুন্দর লাগছে দেখতে। তো একদম ভেতরের দিকে ঢুকছি, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো প্রতিমাগুলো ভীষণ সুন্দর করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর রয়েছে, ওটা গোলাকৃতি রয়েছে সরস্বতী প্রতিমা। এইটা দেখো সরস্বতীর স্ট্রাকচারটা দেখো, দুটো ময়ূর রয়েছে, ও পাশে ময়ূর রয়েছে, দেখলে বুঝতে পারবে। এ পাশে স্ট্রাকচারটা দেখো পুরো গোলাকৃতি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা দেখো পুরো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু দেখতে দারুণ করা হয়েছে। প্রত্যেকটা সরস্বতী প্রতিমার মুখ খুব সুন্দর, এখানে ভীষণ সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, তো 10 নম্বর স্টলে রয়েছে। এখানে দেখো সবেমাত্র খড়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো মানিকতলা ক্যানাল স্ট্রিটে পটুয়া পাড়াতে সবেমাত্র খড়ের কাজ শুরু হয়েছে, যেটা দেখলে বুঝতে পারবে। ও পাশে দেখো দাদা কিন্তু খড়ের মধ্যে কিন্তু মাটি লেপন করছে, দেখলে বুঝতে পারবে। প্রতিমার মাটির যে লেপন করা হয়, সেই মাটি লেপন করা হচ্ছে, দেখলে বুঝতে পারবে। ভীষণ সুন্দর লাগছে, স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এখানে হাঁস বা ময়ূর থাকবে এই স্ট্রাকচারটায়, এটা গোলাকৃতি, খুব সুন্দর করা হয়েছে, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব বড় বড় হাইটের রয়েছে, মোটামুটি প্রায় 7-8 ফিট হাইটের কিন্তু প্রতিমা রয়েছে। আর দাদা বললামই মাটি লেপন করছে, ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এখনো মুখমণ্ডল কিন্তু বসেনি, আর ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে 12 নম্বর স্টলের দিকটায়, শিল্পী রতনচন্দ্র পাল দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু মাটির প্রাথমিক কাজ হচ্ছে, দেখলে বুঝতে পারবে। প্রত্যেকটা প্রতিমার ওপাশে দেখো ময়ূর রয়েছে, সব স্ট্রাকচারের মধ্যে দেওয়া রয়েছে, বিভিন্ন ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু ওটা বেশ বড় হাইটের রয়েছে, একদম ও উঁচুটা খুব সুন্দর লাগছে। বিনা মা ধারণ করে রয়েছে, বাহন হচ্ছে হাঁস, বেশ কিছু আবার কিন্তু ময়ূরও রয়েছে, দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটা দেখো, এই প্রতিমাটা দেখো পুরো ময়ূর রয়েছে, খুব সুন্দর করা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো এই পাশে ময়ূর রয়েছে স্ট্রাকচারে করা, খুব সুন্দর লাগছে দেখতে, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে 2-3টে মাত্র প্রতিমা হয়েছে, আরও বেশ কিছু প্রতিমা রয়েছে যেগুলো ওপাশে রয়েছে, দেখলে বুঝতে পারবে। কাকু ওখানে কিন্তু ছাঁচে ফেলে মায়ের মুখমণ্ডল তৈরি করছে। ওই প্রতিমাটা দেখো, একটুখানি জুম করছি, দেখো ভীষণ সুন্দর করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। সরস্বতী প্রতিমা রয়েছে, হাঁস রয়েছে, ভীষণ সুন্দর রয়েছে। এই পাশটাও দেখতে পাচ্ছে প্রতিমা, খুব সুন্দর করা হয়েছে প্রতিমাগুলো। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে 15 নম্বর স্টলে, শিল্পী গৌতম পাল আর তাপস পাল। এখানে সরস্বতী ঠাকুরগুলো দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। পদ্ম ফুলের ওপরে কিন্তু একদম শুয়ে বসে রয়েছে, একদম স্টাইল করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু মানিকতলার পটুয়াপাড়ার বেশ কিছু বিখ্যাত সরস্বতী প্রতিমা প্রস্তুতি পর্ব। যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, ভাই, ভালো থেকে শেষ হয়ে নেবো, টাটা।